দেখো, পৃথিবী খালি পলিটিক্যাল লিডার্সই বানায়নি যারা মানুষের রক্ত চুষে। তার সাথে পৃথিবী একটা ইনসেক্টও বানিয়েছে, যার নাম মশা। পৃথিবীতে কোনো প্রাণী যদি নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে পেরেছে তাহলে সেটা হলো মশা। সেই ডাইনোসরের আমল থেকে রয়েছে। ডাইনোসর গরম লাভার তলায় পড়ে ফসিল হয়ে গেল, কিন্তু মশা বললো ফাক অফ, আই অ্যাম ইমমর্টাল। মশাই প্রথম বুঝিয়েছিল যে শক্তি, বুদ্ধি, স্কিল এসব থাকলেই হবে না। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে লাখও লাগে। বুঝলি সালা কর্পোরেট মজদুর, কি মাসলাই? জন্ম নাও, মানুষের রক্ত চোষো, বাচ্চার জন্ম দাও, আবার মানুষের রক্তকে মরে যাও। নাইস। এবার যারা বাচ্চা জন্ম দেওয়ার আগে মানুষের রক্ত চোষার সময় মানুষের চর খেয়ে মরে যায়, এরা হয়ে যায় অতৃপ্ত মশা। এরাই পরের জন্মে ডেঙ্গু রোগের মশা হয় ওই লোকটাকে আগে কামড়ায় যার মানে সে অতৃপ্ত থেকে মারা গেছিল। আবার এদের নিয়ে ডিরেক্টররা সিনেমাও ভাবে। হ্যাঁ, মাক্কি সিনেমার রাইটারের মাথায় তো আগে মশা নিয়ে ভাবনাটা এসেছিল, পরে ভাবলো মশাকে তো সবাই গালাগালি করে, তাই ওটাকে চেঞ্জ করে মাছি করে। ব্যাস। দেখো, যে মশা আমাদের রক্ত চষে মার খায় সেগুলো মেয়ে মশা। ছেলে মশারা কিন্তু এসব কিচ্ছু করে না। ছেলে মশাদের খালি একটাই কাজ, মেয়ে মশাদের প্রেগনেন্ট করা। আর এরম ভাবেই এরা সুখী রয়েছে, এত বছর বেঁচে রয়েছে। কারণ কারণ এদের মধ্যে কোনো ঝাঁটু জেনজি বনা নেই। মেয়ে মশারা কিন্তু বলছে না আমাদের ইকুয়ালিটি চাই, আমরাই কেন খালি মানুষের হাতে মরবো, ছেলে মশাদেরও মরা উচিত। এরা এসব কিচ্ছু করছে না। তোমাদের কি মনে হয় মানুষের আয়ু কেন কম? প্রকৃতির নিয়ম? না না, মানুষের আয়ু এই কারণেই কম কারণ এরা বেঁচে থাকার থেকেও বেশি মোরালিটি, ইকুয়ালিটি এসব নিয়ে মাথা কামায়। ছেলেটা সিগারেট খাচ্ছে, মেয়েটা বলছে ও কেন একা খাবে, আমিও খাবো। ছেলেটা স্যান্ডো গেঞ্জি পরছে, মেয়েটা বলছে ও কেন একা পড়বে, আমিও ট্যাঙ্ক টপ পরবো। ছেলেটা দাঁড়িয়ে মুছছে, মেয়েটা বলছে ও কেন একা করবে, আমিও। বাট মশা আর মানুষের মধ্যেও একটা কমন ফ্যাক্টর আছে। মানুষদের মধ্যেও যেমন পুরুষরা কম দিন বাঁচে আর মহিলারা বেশি দিন, তেমন মশাদের মধ্যেও পুরুষ মশারা মোটে 1 থেকে 1.5 সপ্তাহ আর মহিলা মশারা 1 থেকে 1.5 মাস বাঁচে। কারণ তারা রক্ত চষে। মশারা মশাদের লাইফে এত প্রোগ্রেস করে ফেলেছে যে এখন তারা অল আউট, মশা মারা, ধূপকাঠি, হিট স্প্রে সব শরীরে মানিয়ে নিয়েছে। অল আউট, মশা মারা, ধূপকাঠি, হিট স্প্রে তিনটে একসাথে ইউজ করলে মশা ভাবে সে কোনো পাবে চলে এসেছে। একদিকে সুন্দর স্মেল, একদিকে স্মোক, শুধু গানটাই যে বাজে না, নয়তো সত্যি বলছি ওরা ডান্স শুরু করে দিত। তিনটে পয়জনের মিলিত গন্ধে যখন তোমার বুকে অক্সিজেন সিলিন্ডার বসাতে হবে হবে করছে, তখন মশা বলবে ডিজে ওয়ালে বাবু তারা গানা বাজাত। ওদের কমিউনিটিতে গিয়ে খুঁজলে হয়তো AK-47, মিসাইল, রকেট লঞ্চার সব পাওয়া যায়। আমি বলছি সেই দিন দূর নেই যেদিন রাইজ অফ এপস মুভির মতন মশারাও মানুষের উপর রাজ করতে যুদ্ধ ঘোষণা করে দেবে। তারপর আমেরিকান মশারা এসে বলবে যুদ্ধ করো না, সম্প্রীতি রাখো, নয়তো তোমাদের বেশি ট্যাক্স দিতে হবে। ইন্ডিয়ান মশারা বলবে ফাক অফ, আমরা ইন্ডিয়াতে আইফোন বানিয়ে নেবো। পৃথিবীর প্রায় কোনো এমন জায়গা নেই যেখানে মশার অস্তিত্ব নেই। আমার তো মনে হয় মশাই ভগবান। কারণ রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় এর অস্তিত্ব আছে। বাঘ, সিংহ, হাতি এত বড় প্রাণী, তাও এদের পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু মশা, মশা ঠিক সার্ভাইভ করে যাচ্ছে। মশা খালি কথা বলতে পারে না বলে, নয়তো ডিসকভারি চ্যানেল বিয়ার গ্রিলস এর জায়গায় মশাকে সার্ভাইভাল এক্সপার্ট হিসেবে রাখতো। সিংহ বলছে আমি জঙ্গলের রাজা, মশা বলছে একদম অ্যানিমাল মুভির রণবীর কাপুর। মশা হলো রিয়েল ব্যাড অ্যাস, সে যতই এক থাপ্পড়ে মরে যাক। কিন্তু অন্য যে কোনো প্রাণীর থেকে সে পৃথিবী বেশি দেখেছে, পৃথিবীকে বেশি এক্সপ্লোর করেছে। 3 লাখ সাল আগে যখন মানুষের জন্ম হয়েছিল, মশা নিজের 6টা পা দিয়ে কপাল চাপড়েছিল যে এ কি করলো পৃথিবী। নিজের পায়ে তো কুড়াল মারলই, আমারও পেছনটা মেরে দিল। আগে যেখানে আমি 1 মাস বাঁচতে পারতাম, এখন এদের থাপ্পড়কে হুটপাট মরে যাবো। লাইফের আর কোনো গ্যারান্টি থাকলো না। আমাদের তো LIC-ও করা নেই। ডিপ্রেশনে চলে গেছিল মশারা মানুষদের জন্মাতে দেখে। কিন্তু সময় যত এগোতে থাকলো মশা ভাবলো না, আমি সেফই আছি। কারণ মানুষ যতই উন্নত হয়ে যাক এদের গাধামি কখনো বন্ধ হবে না। এরা ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে খাটের পায়ে গুঁতো খেয়ে নিজের পায়ের আঙুল ফ্র্যাকচার করে ফেলে। বাকি প্রাণীরা চোখে অন্ধ হয়, এরা বুদ্ধিতে। ঘরের মাঝের এত বড় খাট দেখতে পাচ্ছে না, আমার মতন ছোট প্রাণী ঝাঁট এদের চোখে পড়বে, কামড়া সালা কপালে উঠে কামড়া। দেখো, মশাদের আমরা যতই পছন্দ না করি, গালাগালি দিই, কিন্তু মানুষের লাইফের থেকে মশাদের লাইফে একটা আলাদাই লেভেল আছে। ওদের লাইফ মানেই জন্মানো, জন্ম দেওয়া, তারপর থাপ্পড় খেয়ে মরে যাওয়া, ব্যাস। না কোনো পয়সা কামানোর চিন্তা, না কোনো প্রেমের ব্রেকআপ, না কোনো ঘরের লোনের চাপ, কিচ্ছু নেই। হ্যাঁ, খালি সেক্স আছে জাস্ট লাইক কোঠেওয়ালিস। না না, আমি কোঠেওয়ালিদের সম্মান করি, ওরা দায় পড়ে কাজ করে। ফলোয়ার্স বাড়ানোর জন্য রিলসে ন্যাংটো হয়ে নাচে না। মশা সৃষ্টি করার সময় পৃথিবী মশাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার কি সংসার ধর্ম, রিলসে ন্যাংটো হয়ে নাচা এসব করার আছে? এসবে কিন্তু অনেক মজা, পয়সাও আছে। মশা বললো ফাক অফ, আমি মশা চুতিয়া না, আই ওয়ান্ট টু লিভ এ রিয়েল ওজি লাইফ। তো ভাই সকল, আজকের ভিডিও এতটাই। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আরো নতুন ভিডিও দেখার জন্য। আজকে আসি, টাটা।